চলো আজকে তোমাদের দেখা একটা অন্য রকম ধোকলা। নর্মাল ধোকলা তো তোমরা খেয়েইছো, এটা একটু অন্য ধরনের। খুব কম সময়ের মধ্যে যদি ধোকলা খেতে চাও তাহলে কিভাবে করতে হয় দেখে নাও। প্রথমে আমি কি নিলাম দেখো। এখানে সুজি আর দই আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, যাতে জিনিসটা একটু ফুলে যায়। এবার এর সঙ্গে আমি আরও কি মেশাই সেটা দেখতে থাকো। 1 কাপ মতন সুজি নিয়েছি আর 1 বড় টেবিল স্পুন দই নিয়েছি, সেটাকে জাস্ট ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, এইটাকে এবার আমি একটু পিষে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ডালটাও পিষে নিয়েছি, এবার আমি এটাতে সুজিটার মধ্যে ট্রান্সফার করে দেবো। দেখতেই পেলে আমি লিকুইডটা একসাথে মিশিয়ে নিয়েছি, তো সেটাকে একটু মিক্স করে দিচ্ছি। এটাকে না ভালো করে ফ্যাটাতে হবে, ফ্যাটানোটাই ইম্পর্টেন্ট, যাতে জিনিসটা অনেক পাতলা হয়, যেরকম ধোকলায় করে আর কি। তো একটু ভালো করে আমি ফেটিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওকে। এখানে আমি একটা প্লেটকে একটুখানি তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি, তারপরে এটার উপরে আমি ওটা বসাবো। দেখো এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এই যেখানে আমি তেলটাকে গ্রিস করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম পুরো ব্যাটারটাই, দেখতে পাচ্ছ। এবার যেভাবে ধোকলাতে জলের মধ্যে দিয়ে বয়েল করে আমি জাস্ট সেভাবেই বয়েল করে নেব। জাস্ট এটাকে একটুখানি করে বসিয়ে দেবো, তো একটু বয়েল করার জন্য। দেখুন একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি, উপরে এটা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ যেরকম করে ধোকলা বানায় সবাই জানোই এটা। উপরে আমি একটা কভার করে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে হতে দেবো। এখানে দেখো আমি একটা ছোট পাত্রে কারি পাতা নিয়েছি, এখানটাতে দেখতে পাচ্ছ সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার উপর থেকে একটুখানি তেল, আমি একটু অলিভ অয়েল দিলাম, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। এটা জাস্ট ওপর থেকে গার্নিশিংয়ের জন্য, একটু বেটার টেস্টের জন্য ওর উপরে দেবো বলে সেটাকে আমি একটুখানি করে নিচ্ছি। চটচট করতে শুরু করেছে, মানে ভাজা ভাজা হয়েছে। এবার এটার মধ্যে এই সর্ষেটা একটু ফুটতে লেগেছে, এবার এর মধ্যে আমি একটুখানি গুড় অ্যাড করেছি, তোমরা চিনি অ্যাড করতে পারো, চিনিটা শরীরের জন্য খুব ভালো না বলে আমি একটুখানি গুড়ের জল অ্যাড করেছি। যাতে উপর থেকে একটু মিষ্টি নোনতা ফ্লেভারটা আসে, এরকম ধোকলা দেয় সবাই মোটামুটি জানো। এই জলটাকে একটুখানি বয়েল করবো, উপর থেকে ঢেলে দেবো। দেখো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। দেখো এটা সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর এই যে মানে জলটা বা রসটা যেটা আমি বানিয়েছি সেটা উপর থেকে, এটা আমি গুড় দিয়েছি বলে একটুখানি বেশি জল জল লাগছে, তোমরা চিনি ইউজ করো আর একটু পাতলা মানে ঘন করো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেখো রেডি। এবার আমি এটা সার্ভ করে দেবো। এটা সসের সঙ্গেও খাওয়া যায়, চাটনি দিয়েও খাওয়া যায়, যেরকমভাবে খুশি তোমরা সেরকমভাবে খেতে পারো।